এই জন্য আমি কোনো দল করি না, কারণ যেই দল থাকবে না সেই দল করে লাভ নেই। যে দল কিয়ামত পর্যন্ত থাকবে আমি সেই দলই করব। একবার সহজ হিসাব আমার বাদ বাকি করে হিসাব নেই। আমার মন্ত্রী হওয়ারও শখ নাই, এমপি হওয়ারও শখ নাই। বলে হুজুর কেন হবেন না? এজন্যই হব না। আমি মন্ত্রী হইলাম, ঠিক আছে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ বলবে আল্লাহ ফরিদি সাহেবের কাছে ওই অমুক জায়গা অমুক জিনিস সে লুটপাট করে খাইছিল, এটার হিসাব দিতে পারে। এ সাতার হিসাব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় লাভ নাই। যার হিসাব দেওয়ার দরকার আছে সে দাঁড়াক দেয়, ও তো আমার দরকার নেই। এই জন্য পৃথিবীর কোন ওলি কোনদিন রাজতন্ত্র নেই নাই, রাজা বাদশাহী নেই। শাহজালাল ইয়ামিনী সেকেন্দারের হাতে বাদশাহী দিয়ে বললেন তোমার বাদশাহী তুমি নাও গা, আমার ওই দুনিয়ার বাদশাহীর দরকার নাই। খাজা বাবা আজমিরি মোহাম্মদ ঘুরির দিয়ে বলো তুমি দিল্লি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। মুজাদ্দিদ আল ফেসানি সম্রাট জাহাঙ্গীরকে বাদশাহী দিয়ে বলো তোমার বাদশাহী ছাতা তুমি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। কিভাবে মানুষ হতে হয়? এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা তো একটা জামাত আছি। এদেশে আমরা মারামারি ধরাধরি খুন খারাপি ফিটি কারো গাড়ি ভাঙ্গি না, বাড়ি ভাঙ্গি না, কারো দোকানে আগুন দেই না। এই কথা কর না কেন? দেই। আমরা রাজনীতি করি না, দেখছেন আজ পর্যন্ত জীবনে কাউকে একটা থাপ্পড় মারছি? কোনোদিনও করি না। আমরা ভাবে আমরা দুর্বল, আসলে আমরা দুর্বল না। আমরা আগে পূর্ববর্তীরা কোনোদিনও দুর্বল না। অনেকে ভাবতেছে ওলিদের জামাত এটার একবারে কেনে দিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিব। আমি বলি তোমরা মনে মনে কলা খাবা, কিন্তু সারা জীবন মনে মনে কলা খাবা, কিন্তু স্বাদ পাবা না। বলে হুজুর কারণ কি? বলে আল্লাহর ওয়াদা। বলে কি ওয়াদা করছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান নিশ্চয় আমার ওলি যারা লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এজন্য ওলিদের চিন্তা নাই, ভয় নাই। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর আকাশে সূর্য উদিত হবে, পূর্ব আকাশে, পশ্চিম আকাশে না, পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে ততদিন জমিনে ওলি আসবে, আর ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কথা বলে ঠিক না বেটে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন আল্লাহর কোরআন শরীফ উল্টাই দেন। বলেন যে আল্লাহর কোরআনে ভুল আছে, বলেন যে আল্লাহর কোরআন অস্থায়ী, বলেন দেখি কলিজায় সাহস কত দূর আছে। তাহলে ওলিদের জামাত থাকবে, এটা আমাদের ওয়াদা না আল্লাহর ওয়াদা? তাহলে ওলিদের জামাতি আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাঁ, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা এমন এক রাজনীতির দল করি যে রাজনীতির দল হচ্ছে ইমানের রাজনীতি, ইমানের দল, ইমানের জামাত। কথা কোন ঠিক কিনা? কিসের জামাত? ইমানের জামাত করি আমরা। আপনাদেরকে আরো বুঝাই, আমাদের বাংলাদেশে যত গতানুগতিক রাজনৈতিক দল আছে, আমি কোন দলের পক্ষেও না বিরুদ্ধেও না, আমি কোন দল করি না, আমি নির্দলীয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি ওলিদের দল করি। একবারে আল্লাহর কসম করে বলি আমি কোন দলের সদস্য না, আমি একবারে নির্দল, কোন দলের সদস্য না। আমি একটা দল করি আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিদের দল করি। মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। বর্তমানে যত গতানুগতিক দল আছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে ৭১-এর আমলে। ৭১-এর আগে ছিল পূর্ব পাকিস্তান, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল ব্রিটিশ, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল নবাবী, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল মুঘল, তখনও ওলিদের জামাত ছিল। তার আগে ছিল সালতানাত, তখনও ওলিদের জামাত ছিল। এখন বাংলাদেশ, এখনো ওলিদের জামাত আছে। রাজা গেছে, বাদশা গেছে, আমির গেছে, ওমরা গেছে, এই আপনার কি বলে জমিদার গেছে, নবাব গেছে, বাদশা গেছে, ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে, মন্ত্রী গেছে, এমপি গেছে, রাষ্ট্র গেছে, দল গেছে, নতুন দল আসছে। এক দল শেষ হয়েছে, আরেক দল আইছে, আরেক দল শেষ হবে, আরেক দল আসবে, কিন্তু ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? চিরসত্য, হিসাব করে বুঝেছি না। ব্রিটিশ আমলে বাংলাদেশের এই কোন দল, যত দল আছে একটা দলও ছিল না। ব্রিটিশদের আগে তাও ছিল না, মুঘলদের সময়ে কিচ্ছু ছিল না, সালতানাতে কিচ্ছু ছিল না, কিন্তু ওলিদের দল ছিল।
এখনো অলিদের দল আছে, কিয়ামত পর্যন্ত অলিদের দল থাকবে। বাকি যত দল আছে রাজনৈতিক, এই হয়তো 100 বছর পরে নাও থাকবে, 50 বছর পরে নিঃশেষ হবে। হয়তো বাংলাদেশ পরাধীন হয়ে যেতে পারে, অথবা বাংলাদেশ আরো বেড়ে 2-4টা দেশের সমান হইতে পারে, অথবা বাংলাদেশ পরাধীন হয়ে যেতে পারে, এর স্বাধীনতা নাও থাকতে পারে। বলে হুজুর কেমনে? রাশিয়া যেমন ইউক্রেন দখল করে নিয়ে গেছে অনেক অংশ, ইসরায়েল যেমন ফিলিস্তিন দখল করে নিয়ে গেছে, ওরকম আমাদেরকেও কেউ দখল করে নিয়ে যেতে পারে, আমাদের ভুলের কারণে নিতেও পারে, অথবা আমাদের দেশ আরো বড় হতে পারে, এটা ভাগ্য। কিন্তু ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। আপনাকে পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, এই জন্য ওলিদের দলে থাকেন। এই জন্য আমি কোনো দল করি না, কারণ যেই দল থাকবে না সেই দল করে লাভ নেই। যে দল কিয়ামত পর্যন্ত থাকবে আমি সেই দলই করব। একবার সহজ হিসাব আমার বাদ বাকি করে হিসাব নেই। আমার মন্ত্রী হওয়ারও শখ নেই, এমপি হওয়ারও শখ নেই। বলে হুজুর কেন হবেন না? এজন্যই হব না। আমি মন্ত্রী হইলাম, ঠিক আছে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ বলবে আল্লাহ ফরিদি সাহেবের কাছে ওই অমুক জায়গা অমুক জিনিস সে লুটপাট করে খাইছিল, এটার হিসাব দিতে পারে। এ সাতার হিসাব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় লাভ নাই। যার হিসাব দেওয়ার দরকার আছে সে দাঁড়াবে, ও তো আমার দরকার নেই। এই জন্য পৃথিবীর কোন ওলি কোনদিন রাজতন্ত্র নেয় নাই, রাজা বাদশাহী নেয় নাই। শাহজালাল আমিনী সেকেন্দারের হাতে বাদশাহী দিয়ে বললেন তোমার বাদশাহী তুমি নাও গা, আমার ওই দুনিয়ার বাদশাহীর দরকার নাই। খাজা বাবা আজমিরি মোহাম্মদ ঘুরির দিয়ে বলো তুমি দিল্লি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। মুজাদ্দিদ আল ফেসানি সম্রাট জাহাঙ্গীরকে বাদশাহী দিয়ে বলো তোমার বাদশাহী ছাতা তুমি নাও গা, ও ছাতা আমার দরকার নাই। পৃথিবীর কোন ওলিরা দেখেননি আজ পর্যন্ত রাজ সরবরে সিংহাসনে বৈশা দুনিয়া চালাইছে, কোন ওলিরা চালাই নাই। আমি আল্লাহর ওলিদের সম্পর্কে মুক্তাসার কিছু ধারণা আপনাদেরকে দিলাম। আল্লাহ আমাদেরকে ওলিদের পথে কবুল করুক। সকলে বলেন আমিন।